হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো আজকে হলো আমাদের এখানে ছট পুজো হচ্ছে। তো আমি ছট পুজো করি না, এমনি হচ্ছে কুলো দেই অন্যদের কাছে যারা আর কি পুজো করে, তো তাদের কাছে কুলো দিয়েছি। তো আজকে আমি ভাবতেও পারিনি যে আমার এবছর আসা হবে, তবু কোনো রকম করে তাড়াতাড়ি করে চলে এসেছি। তো দেখো ঘাটটা কত সুন্দর সাজিয়েছে। প্রত্যেক বছর অন্য ঘাটে যাই, এবছর আমি আর একটা নদীতে এসেছি, মানে নদী একটাই, ঘাট হলো অন্য অন্য দিকে। তো আমি এবার চলে এসেছি অন্য দিকে। তো এখানেও কিন্তু খুব সুন্দর করে ঘাট সাজিয়েছে ছট পুজোর। তো আমি আর আমার দুই ছেলে চলে এসেছি। তো দেখো ঘাটটা কেমন লাগছে, আর কত মানুষ এখানে, কি বলবো, কত লোকজন, সবাই ছট পুজো করতে এসছে বিকেলবেলায়। তো আমরাও বিকেল বিকেলে চলে এসেছি। আর হচ্ছে জানি না, ভোরবেলায় হয়তো আসতে পারবো না, কারণ আমাদের বাড়ির থেকে এই নদীর ঘাটটা বেশ অনেকটাই দূর। তো ভোরবেলায় আসতে পারবো না বলছিল ওরা, আর কি রিলেটিভরা, যে ভোরবেলায় এসেও ভালো লাগবে আরও। কিন্তু কি বলো তো, অনেকটা দূরের জন্য ভোরবেলায় আসতে পারবো না। দেখো নদীর দুই ঘাটেই, মানে ওপাশে এপাশে দুই পাশেই কিন্তু প্রচুর আর কি হচ্ছে প্যান্ডেল করেছে, কি সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়ে, আমার তো দেখতে ভীষণই ভালো লাগে। অথচ আমি তো আর জানি না যে পুজোর নিয়মকানুন, তাই জন্য আর পুজো করি না, কিন্তু যারা করে তাদেরকে আমি কুলো দিই। তো এই বার নিয়ে 3বার হচ্ছে আমি কুলো দিয়েছি। তো তার জন্যই আমি এসেছি। আর কি বলো তো, প্রত্যেকবার কত সুন্দর করে সেজেগুজে আসি আমিও ওদের মতন, কিন্তু এবছর কি হয়েছে, আমার মানে কাজ করতে করতে এতটাই দেরি হয়ে গেছে, ঝটপট করে একদম মানে চলে এসেছি, আর সেভাবে গুছিয়ে আসা হয়নি, নইলে প্রত্যেকবারই শাড়ি টাড়ি পরে আসি। আর জলে দেখো ওরা জলে নেমেছে, নদীটায় কিন্তু স্রোতও নেই, আর হচ্ছে খুব বেশি জলও নেই, কারণ কি বলো তো, এটা পাহাড়ি নদী। তো তো যখন আর কি বর্ষা হয়, বর্ষার সময় আর কি ভীষণ জল হয়, পুরো একদম নদীর কানায় কানায়, ওই যে ঘরবাড়িগুলো দূরে দেখছো ওই পর্যন্ত জল উঠে যায়। কিন্তু এখন যেহেতু বর্ষা হচ্ছে না, বর্ষাকাল না, তার জন্যই খুব বেশি জলও নেই, হালকা দেখো স্রোত আছে, তো কোনো ভয়ের কোনো কারণ নেই। তো সবাই দেখো জলে নেমেছে, ছোট থেকে বড় বয়স্ক সবাই। আর সবাই যে সূর্য দেবতাকে আর কি প্রণাম করছে, যাদের যে মনস্কামনা সেটাই বলছে। এই পুজোটার কিন্তু খুব জাগ্রত পুজো, প্রায় লোকেই করে থাকে। এখন তো দেখছি যে মানে অনেক বাঙালিরাও করছে, আগে তো শুনতাম যে হিন্দুস্তানি, বিহারি, মারোয়ারি এরাই আর কি ছট পুজোটা করে, কিন্তু এখন দেখছি ইদানিং যে প্রায় বাঙালিরাও ছট পুজো করছে। যার যা মনস্কামনা পূরণ হয় ঠাকুরকে ডেকে, তারাই তখন পুজোটা করে, তাই না? তো পুজো করা নিয়ে তো কোনো নিষেধাজ্ঞা নেই, সবাই করতে পারে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার অবশ্যই লাইক কমেন্ট করে আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার সাথে থেকো বন্ধুরা। তো দেখো তোমাদেরকে আবার দেখাচ্ছি কত সুন্দর লাগছে। আর কাদের কাদের কোন জায়গায় জায়গায় ছট পুজো হয়েছে তোমরাও কিন্তু ভিডিওতে হচ্ছে দেখিও, তাহলে আমিও দেখতে পাবো কাদের বাড়ি কোথায়, বা কোথায় কোথায় কেমন ছট পুজো হচ্ছে। আমি তো এই একটা জায়গায় আসি, আর আর গতবারেও আর একটা নদীতে গিয়েছিলাম। তো এছাড়া আর হচ্ছে বেশি কোথাও যাই না, কারণ এখানে আমি থাকি শিলিগুড়ি, তো এদিকে তো ছট পুজোর ব্যাপক মানে চল আছে। তো অনেক দূরে দূরে কিন্তু খুব সুন্দর প্যান্ডেল ট্যান্ডেল করে করা হয়, তো অনেকটা দূর বলে আমাদের আর যাওয়া হয় না। তারপরে দেখো সন্ধেবেলায় একটু বাজারের দিকে যাচ্ছিলাম, তো সেখানে সন্ধেবেলায় একটাই নদী, সেই নদীতেও দেখো এখানেও কত সুন্দর প্যান্ডেল করেছে, লাইটিং টাইটিং।